তেমনি 20% সরকার পেলো, 80% নিজের পকেটে ঢুকে গেল। এরকমও অনেক কেস আছে। হ্যাঁ, দেখে নিতে হবে এগুলো। সরকারটা চলবে কোত্থেকে? লক্ষ্মীর ভান্ডারে টাকা দিতে হবে না? একটা দিদি ছিল বলার, ওইটা যদি একটু নজর রাখেন। প্রায় 20,000 লোক বেকার হয়ে আছে, প্রায় 1 বছর হয়ে গেল। কিসের জন্য? ওরা ওই পাথর ভেঙে, ওই কেসারে পাথর ভেঙে ওরা চালাতো, সেটা বন্ধ আছে। এটা আমি জানি না। ইল্লিগাল জিনিস নিয়ে আমি এক্ষুনি মিটিং এ আমায় আমি বলতে পারবো না। আমি কোনো ইল্লিগাল জিনিস নিয়ে আলোচনা করব না। এটা তুমি নিজে ডিএম এর সাথে বসে কথা বলবে। স্টেট লেভেল থেকে দেখে নেবে লিগাল কি ইল্লিগাল। লিগাল হলে করব, ইল্লিগাল হলে সেখানে সিস্টেমের মতো কাজ হবে। বললো তো সরকার দেখবে। সরকারকে রেভিনিউ যেমন দেয়, তেমনি 20% সরকার পেলো, 80% নিজের পকেটে ঢুকে গেল। এরকমও অনেক কেস আছে। হ্যাঁ, দেখে নিতে হবে এগুলো। সরকারটা চলবে কোত্থেকে? লক্ষ্মীর ভান্ডারে টাকা দিতে হবে না? দুয়ারে রেশনে টাকা লাগবে না? কন্যাশ্রীতে টাকা লাগবে না? কৃষক বন্ধুর টাকা লাগবে না? জয় জোয়ারে টাকা লাগবে না? তা এগুলো তো টাকা তো দিতে হবে গভর্নমেন্টকে। গভর্নমেন্ট টাকাটা দেবে কোত্থেকে? 92,000 কোটি টাকা প্লাস 7,000 কোটি টাকা। 99,000 কোটি টাকা কোনো আমরা পাচ্ছি না আমাদের টাকা থেকে। বসো, গভর্নমেন্টটা কি করে চলছে সে আমরাই জানি।